বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিস লিখেছেন আব্দুর রহমান সুফরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি তিনার কিতাবে একটা নবী পাকের হাদিসে মুবারাকা নকল করেছেন। যেদিন কাল হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত পয়গম্বররা একটা মাঠের মধ্যে যেদিন উপস্থিত হয়ে যাবে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুরসির মধ্যে চেয়ারের মধ্যে বসা থাকবেন, সবুজ রঙের পোশাক পরিহিত অবস্থায়। আদম নবী দেখতে পাইবেন কিছু জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতারা একজন বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম নবী ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, ওরে ফেরেশতারা, এই বান্দাটাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই বান্দাটা কার উম্মত? ফেরেশতারা বলবে, আখিরি জামানার নবীর উম্মত। আদম নবী ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এই বান্দাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, ও আদি পিতা, কিছুক্ষণ আগে তার মিজানের পাল্লা তার নেক আমল বদ আমল উঠাইলাম, উঠাইয়া দেখলাম নেক আমলের পাল্লাটা হালকা হয়েছে, বদ আমলের পাল্লাটা ভারী হয়েছে। এই জন্য তার ঠিকানা জাহান্নাম, এই জন্য তাকে জাহান্নামের দিকে আমরা নিয়ে যাচ্ছি। আদম নবী ডাক দিয়া বলবেন, ইয়া আহমদ, সুবহানাল্লাহ। কারণ আমার নবীর নাম আসমানে ছিল আহমদ, আর জমিনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কিতাবে আছে আমার নবীর নাম মুবারক 3000, কোন কিতাবে আছে আমার নবীর নাম মুবারক 1000, কোন কিতাবে আছে আমার নবীর নাম 100। আমার নবীর নাম আসমানে ছিল আহমদ, জমিনে হলো মুহাম্মদ। আদম নবী ডাক দিয়া বলবেন, ইয়া আহমদ। বলার সাথে সাথে ইন টাইমে আমার নবী উপস্থিত হয়ে বলবেন, লাব্বাইকা ইয়া আবাল বাশার, ও আদি পিতা, আমাকে কেন আপনি ডাকলেন? আমার নবী বলার পরে আদি পিতা ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনাকে ডাকছি কারণ হলো আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী গো, আজকের এই কঠিন দিনে, মুসিবতের দিনে আপনি নবী আজকে কোথায়? আমার নবী বলবেন, ফেরেশতারা রে দাঁড়াও। ফেরেশতারা চলে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, আতিও মুহাম্মাদান, আতিও মুহাম্মাদান, আতিও মুহাম্মাদান। ও ফেরেশতারা রে, কিছুক্ষণের জন্য হইলো আমার নবীর আনুগত্য হয়ে যাও। কারণ আমার নবীকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, তোমরা ফেরেশতাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এই কথা বলার সাথে সাথে, আমার নবী বলার সাথে সাথে ফেরেশতারা দাঁড়ায় যাবেন। ফেরেশতাদেরকে আমার নবী ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা রে, এই বান্দাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবীজি, কিছুক্ষণ আগে মিজানের পাল্লায় তার নেক আমল বদ আমল উঠাইছিলাম, নেক আমলের পাল্লাটা হালকা হয়েছে গো নবীজি, বদ আমলের পাল্লাটা বড় ভারী হয়েছে, এজন্য তার ঠিকানা জাহান্নাম, আমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, ওরে ফেরেশতারা রে, আমি নবীর সামনে আমার উম্মতের নেক আমল বদ আমল আবার মিজানের পাল্লায় ওঠাও, আমি নবী একটু দেখতে চাই। ফেরেশতারা বলবেন, সমস্যা নাই, কিছুক্ষণ আগে যেমন ছিল দ্বিতীয়বার রিপিট যদি আমরা আবার মিজানের পাল্লায় ওঠাই, দ্বিতীয়বার তো তেমনই হবে। বইলা আবার দ্বিতীয়বার যখন মিজানের পাল্লার মধ্যে উঠাবেন নেক আমল বদ আমল, আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, দয়ার নবী, জুব্বা মুবারক থেকে একটা ছোট্ট কাগজের টুকরা মুবারক বের করবেন। বের করার সাথে সাথে উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে কাগজের টুকরাটা রাখতে দেরি হবে রে বাবা, সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হতে দেরি হবে না। জান্নাতে এবার হয়ে গেল জান্নাতি নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল, এবার হয়ে গেল জান্নাতি, জান্নাতের ফেরেশতারা উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিছুক্ষণ পরে যাওয়ার পরে ওই উম্মত, ওই বান্দা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে,
ওরে ফেরেশতারা, আমি কিছুক্ষণ আগে ছিলাম জাহান্নামী, আমার নেক আমলের পাল্লাটা হালকা হয়েছে, বদ আমলের পাল্লাটা বড় ভারী হয়েছে, এখন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবেন, এখন তোমাকে আমরা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি। ও বান্দাটা ডাক দিয়া বলবে, ফেরেশতারা, এই কঠিন দিনে, মুসিবতের দিনে, বিপদের দিনে আমার যে নেক আমল বদ আমল দ্বিতীয়বার আবার মিজানের পাল্লায় উঠাইল, এই মুসিবতের দিনে যিনি আমার মুসিবতের দিনে আমার কান্ডারি হলো, এই মুসিবতের দিনে যিনি আমার উপকার করলো, হেসান করলো, দ্বিতীয়বার মিজানের পাল্লায় নেক আমল বদ আমল উঠাইয়া ওই উনাকে একটু কথা বলতে চাই, উনার পরিচয়টা আমি জানতে চাই। ওই বান্দাকে ফেরেশতারা বলবে, ঠিক আছে তুমি যাও। ওই ফেরেশতা ওই বান্দাটার সামনে যাবেন, যায় বলবেন, ফিদাকা ইয়া আবি উম্মি, ফিদাকা ইয়া আবি উম্মি, ফিদাকা ইয়া আবি উম্মি, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হক, আপনার পরিচয়টা দিন। আমার নবী ডাক দিয়া বলবে, উম্মত, ওরে আদরের উম্মত, তুমি বুঝি আমি নবীরে চিনো না? আমি নবী হলাম মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। আর জোরে কোন সুবহানাল্লাহ। উম্মত ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিছুক্ষণ আগে ছিলাম জাহান্নামী, এখন হয়ে গেলাম জান্নাতি। নবী গো, আপনি যে দ্বিতীয়বার আমার নেক আমল বদ আমল রিপিট আবার উঠাইলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জুব্বা মোবারক থেকে ছোট্ট একটা কাগজের টুকরা মোবারক বের করলেন, আমি আমার নেক আমলের পাল্লার মধ্যে আপনি দিয়ে দিলেন, নবী গো, ওই কাগজের টুকরাটা আপনি নবী কি দিলেন? আমার নবী ডাক দিয়া বলবেন, উম্মত, ওরে আদরের উম্মত, শুনে নাও, শুনে নাও, তুমি ওই কুমিল্লা জেলাধীন, মুরাদনগর উপজেলাধীন, বাঙ্গরা বাজার থানাধীন, তুমি ওই দিকের পার শাহ সুফি হযরত মাওলানা লাল মোহাম্মদ শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজারের বাৎসরিক মাহফিলে আমি নবীর শান মোহব্বত প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়েছিলাম। ওই দুরূদ শরীফটা আমি নবীর কাছে বড় ভালো লেগেছে, ওই দুরূদটা আমি কবুল কইরা নিছি। তুমি ছিলা জাহান্নামী, ওই দুরূদ মোহব্বতে পড়ার কারণে ওই দুরূদটা আমি তোমার নেক আমলের পাল্লায় দিতে দেরি হলো, নেক আমলের পাল্লাটা পারি হয়া তুমি জান্নাতে যেতে দেরি হলো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই দুরূদ শরীফকে কৃপণতা কইরা পড়বেন না, মহব্বতে পড়বেন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি